করে ধূপ দীপ লয়ে গো তুমি এসো এসো মা তুমি এসো এসো মা মোরা সাধনে ভজন জানি না মা এসো এসো মা তোমার এই অধম সন্তান ডাকে এসো এসো মা তুমি এসো এসো মা এসো এসো মা অধম বালকে ডাকে এসো এসো মা ও নাগের জননী মা গো এসো এসো মা ও আস্তিক জননী মা গো এসো এসো মা কৃষ্ণ নামে ডুবেছিলেন ভগাইয়ার মাথা অবশেষে সবে মিলে কৃষ্ণ ভাবি না কৃষ্ণ কৃষ্ণ অবশেষে সবে মিলে কৃষ্ণ ভাবি না পারির করি পারির করি পারির করি এই হরি না পূর্বের তোর সকল মনস্কাম পারির করি এই হরি না পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গুরু জয় জয় গুরু কৃষ্ণ নামে ডুবেছিলেন গৌরান্বিতা অবশেষে সবে মিলে কৃষ্ণ ভাবি না কৃষ্ণ কৃষ্ণ
শহরে গিয়ে গাইব কৃষ্ণ সেটাই হবে মধুর বৃন্দাবন। শহরে গিয়ে গাইব কৃষ্ণ সেটাই হবে মধুর বৃন্দাবন। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বর। যজ্ঞনতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। চক্ষুরুন্মীলিतं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। জয় জয় শ্রী গুরুদেবের জয়, জয় জয় গুরুদেবের জয়, জয় মাতা পিতার জয়। জগৎকার মণি পত্নী মাগো
স্রোতে কেশগতিকা রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ঈশ্বর জয় ভগবানের জয় জয় নমঃ সদেবীর্য কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওগো নম বন্দে নম মাগ ওগো নগির জননী ওগো বন্দি মাগ যুগল চর লোটাই ধরণী এসো দেবী সরস্বতী দেবী কোকিলা বয়ানী ওকে সঙ্গে নিয়ে এসো দেবী ছয়রাত ছত্রিশ রাগিনী ছয় রাগ ছত্রিশ রাগিনী মাগ বসো ছয় ঘাটে ওমা কৃপা করে এসো দেবী অবতার কণ্ঠে কোথায় দয়াল গুরু হয় হে কান্ডারি তব চরণ মাথায় নিয়ে গুরু আমি আমার ভাষাই দান করি এ সম মনসা দেবী শঙ্কর দুহিতা বাপে হলো পশুপতি মাগ আস্তিকের মাতা ওগো ব্রহ্মার দুর্লভ রথমা দিয়েছেন বাপে ওগো সে হরতে এসো দেবী পূজার মণ্ডপে দ্বিজবংশী দাসে গায় মা অপূর্বা খান যেবা গায় যেবা শোনে মাগো সর্বত্র কল্যাণ। ইতিমধ্যে এক মা জননী আমার মুক্ত হস্তে এই আসরে 2 টাকা দান 1 টাকা দক্ষিণা দিয়েছেন, আর এক শিশু সন্তান এসে 5টি টাকা দান দক্ষিণা করেছেন, আর এক বাবু আমার মায়ের চরণে 20 টাকা দান দক্ষিণা করেছেন। তাই আমি বলবো এই বিদায় রজনীতে মাগো তোমার চরণে এই মিনতি রাখবো, তুমি তাদের সকলকে ভালো রেখো। তো আজকে গণেশ বন্দনা শুরু করব সিদ্ধিদাতা গজানন দেবেরও প্রধান। তা বাবা আজ শেষ রজনী, তো মায়েরা বাড়ি থেকে কি মনস্থ করে এসছে, মানে আজকে বিদায় দিন, তো মা একটা কথা মনে রাখবেন, যখন মানুষ বিদায় নেয় না তখন মানুষ বেশি কাঁদে না, চোখের জল ফেলে, যদি মানুষটা ভালো হয় আর কি। যাকে এখন আমি মানুষ কেমন তো আমি বলতে পারবো না, সেটা আপনাদের বিচার। এখন কথা হচ্ছে, তো মানুষ যখন চলে যায় তখন কিন্তু মানুষরা এরকম করে পয়সা দেয় না মা,
বিদায় বেলা তো বিদায় বেলা একটু বেশি বেশি করে দানগুলো একটু দেবেন, হাতগুলো চালু রাখবেন বেশি। আর মোটামোটা দেখা যাচ্ছে মামা বাবু আমার 500 টাকা দান করবে বলেছে, যে আজকে শেষ রাত্রি আছে। এইদিকে ছোট জামাই আসছে বাড়ির, এই বাবু আমার 50 টাকা দান করলেন। এরকম মোটা মোটা দানগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, আজকে বাবা কেউ মানে কৃপণতা করবেন না। দেখুন, দানে 3টে জিনিস আপনারা রাখবেন। একটা, কার্পণতা রাখবেন না। 2 নম্বর, অহংকার রাখবেন না। আর যে দান করছে দানের প্রতি কোনো আশা রাখবেন না, যে দান করছি তো আমি এটা পাবো। এই 3টে জিনিস দানের মধ্যে যদি থাকে তাহলে সেই দান গ্রহণযোগ্য কখনোই নয়। সে আপনি 10 টাকা করুন, আর 50 করুন, 100 করুন, 1000 করুন, লাখ করুন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, কি 2টা বেটা? তা আজকে কিন্তু আমি 1 টাকা চিনি, আর একটা যে কোন দিকে থাকছে কিন্তু দেখা যায় না। ও আচ্ছা, হ্যাঁ, না ঠিকই আছে। তা এখন 2টা বেটা দান করবে, বেটি আছে বেটি দান করবে, ছেলে বউ আছে সে দান করবে। আজকে বাবা বেশি মা তো বলেই দিয়েছে কালকে আমাকে যে 500 টাকা দিবই আজকে বাবা জীবন, কোনো মানে আমার মধ্যেই থাকেন, 500 টাকা দিব। আর বাড়ির কে বললা? জামাই না? না 2টা ছেলে, ওই জামাই না কি বলছিল আর একটা যে, হ্যাঁ শাশুড়ি শাশুড়ি মাথা খারাপ করে দিচ্ছে গো। ওই যে শাশুড়ি খালি হাসবে, খালি ওর কাছে গেলে 5 টাকা দিচ্ছিল কিনা, এবার 2 দিন থেকে দেখছি 10 টাকা দিচ্ছে। এবার ওই যে আব্বা, আচ্ছা বিহান আসছে, তাহলে বিহান তো আজকে তাহলে দিবে দান। বিহান 2 জন এসছে না? হ্যাঁ, বাবার বহিন গেল এসছে। হ্যাঁ, তাই নাকি? তো বাবা আজকে শেষ রজনী, শেষ রজনীতে বাবা যে যা পারবেন মানে বেশি বেশি করে বাবা দান করবেন। যে মামা থেকে শুরু করব, মা 500 টাকা দিবে, তারপরে যাচ্ছে একে একে। চলুন, তাই গণেশ বন্দনা সিদ্ধিদাতা গজানন দেবেরও প্রধান। তা আমরা বাবা এইসব বলবো, কারণ আপনারা মনে করবেন যে শুধু টাকা চাই। গায়কের কাজই হচ্ছে টাকা চাওয়া। আমি হচ্ছে ভিকমাঙ্গা, মানে ভিখারি, বুঝলেন? বাসের কন্ট্রাক্টরকে দেখেছেন? উঠতে না উঠতে দাও, ভাড়া দাও, কি ওই রকম বাবা চামর হাতে ধরতে না ধরতে বাবা টাকা দাও। আর যাকে মানে এই চামরটা হাতে পড়লেই কিন্তু ওই যে টাকা দাও, ওই মাইন্ডে ওইটাই চলে ঢুকে যায় যে টাকা চাওয়া। আর যখন চামর রেখে দিব ওটা মাইন্ড থেকে চলে গেল। তো যাকে তো কিছু মনে করবেন না, তো দান অবশ্যই করবেন। চলুন, আর 9টা বাজুক না, আমি 2 মিনিটে শেষ করে দেব। যাকে এবার শিল্পীদের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি প্রস্তুত হন, আমাদের বন্দনা আমরা ছোট করব। তাই চলুন অভিনয় পর্ব আমরা শুরু করব। বন্দে দেব গণপতি, বাহনে গতি, তুমি দেব সকলে প্রধান। ও গো প্রভু, তুমি দেব সকলে প্রধান।
না 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 না, আজকে শুনাই যাবে না, বাপরে 500 রে? 150 দাও, ওকে দাও, যাও ওই যে ক্যাসিও বাজাইছে ওকে দাও, যাও। ওগুলো টাকা মিললি না, ওইদিকে যাও, বাড়ির মালিক কাছে নিবই না আমি। প্রণতি যে কাটো ফুটে প্রথম বহনের ঘটে, অতএব নায়ক বা সজল। প্রণতি যে কট ফুটে প্রথম গণেশের ঘটে, অতএব দয়া নায়ক বা সজল। গণেশের দোনাকালে যে বারত্ন দান করে, সুখে এরা জীবন ভগবান। গণেশ বন্দনায় দান করবেন তো গণেশ ঠাকুর আপনাকে ভালো রাখবে, কিন্তু পদকবি বলছেন সুখে রাখবেন ভগবান। আপনি যেই দেবদেবীকে দান করুন না কেন, আপনার দানটা কিন্তু সেই দেবদেবীর কাছে যাবে না। মনে রাখবেন, অন্নপূর্ণার ভাণ্ডার ফর্ম ফিল আপ করেছেন, টাকাও অনেকে পেয়ে গেছেন, তো ফর্মটা যারা ফিল আপ করেছেন কোথায় জমা দিয়েছেন? হয় পঞ্চায়েত, আর না হলে ওই শিবিরে জমা দিয়েছেন। তো তাহলে সেই ফর্মটা কোথায় চলে গেছে? একেবারে পৌঁছে গেছে রাজ্যে, সরকারের কাছে। তাহলে চিন্তা করুন, এইরকমইভাবে এই দেবদেবীকে আপনারা দান যেটা করবেন, সেই দান কিন্তু ভগবানের কাছে সরাসরি চলে যায়, গোবিন্দের কাছে সরাসরি চলে যায়, হ্যাঁ, মাধ্যম দিয়ে চলে যায়। আর যে গরিব দুঃখীকে দান করবেন, ভিক্ষুককে দান করবেন, সেই দানও কিন্তু ভগবানের কাছে পৌঁছে যায়, তিনি সেটা গ্রহণ করেন, আর সেই দানের ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। ওই জন্য কথাটা বলছেন, মা আমার দান করলেন 10টি টাকা 2 টাকার দক্ষিণা। মা মনসা দেবী ভগবান তাকে ভালো রাখুক। ও গো তুমি প্রভু কৃপা করো, তুমি প্রভু দয়া করো, তুমি অগো দয়ার শিরোমণি। তুমি প্রভু দয়াময়, তুমি প্রভু আমার কৃপাময়, তুমি প্রভু জয় জনার্দন। ভূমিতে গদায় নদী, অন্নে দেব আমার গণপতি, তুমি দেব সকলের প্রধান। চেয়ারে বসে থাকবেন, চেয়ারে বসে থাকবেন। কাকা, এটা আমার খাঁটি কাকা।
দাঁড়াতে বলতে পারে হাতটাকে, মানে হাতের কাজটা করতে হবে না, পকেটে ঢুকবি, এটাই খাঁটি কাকা। তোমার যদি হয় কাকা, কাকার কাছে নেব টাকা, আর যদি কাকা না দেয় টাকা, তাহলে কিন্তু কাকা দেখি ক টাকা দিচ্ছে। ওই যে দেখছো বিষ বিছিয়ে দিয়ে বাবা, খালি ওই শেষের দিনে বিষ বিষাচ্ছে খালি। হ্যাঁ, এই যে আমার মা একটা চলে এসছে, এই যে এটা মা, এই দেখো গায়ে চাদর দিয়েছে না, ওই যে দেখো ব্যাগটা আছে, ওই ব্যাগে কিন্তু অনেকটা টাকা আছে, টাকা দিবে, ওই যে ব্যাগে করে নিয়েছে। তা কি বলছেন, একধন্ত গজানন শম্ভরূপে সনাতন শশীকলা মুকুন্দ মুরারি। পার্বতী পুত্র তুমি হও গণপতি, পিতা যার হয় ভোলা মহেশ্বর। পূজা মাতা যার হয় দশভুজা, পিতা যার হয় ভোলা মহেশ্বর। তাই বাবু আমার আসছে গণেশ বন্দনাকালে দেখুন 50 টাকা দান করেছেন, 2 টাকা দক্ষিণা দিয়েছেন, মায়েরা হাত দেখাচ্ছেন। যাব আমি একটু পরে, এটার পরে লক্ষ্মী বন্দনা গাইব, তখন যাব। আমার ছোট বোনের মানে বর মানে আমার ভগ্নিপতি এসছে, মনে হয় 4টা খাচ্ছে মনে হয় আজকে। ও খালি এসছে, এসছে মানে ঘরের মধ্যে বসে আছে। ওরা কিন্তু দান জানে যে এখন বন্দনা চলছে, টাকা পয়সা চাইবে, ওই জন্য এখন ভিতরে বসে আছে, বাইরে বেরোবে না এখন, কারণ ওরা তো হিসাব করে আছে না, ক্যালকুলেটর ওদের কাছে আছে। এই যে এটা তো ঘুরে বেড়াচ্ছে, টাকা পয়সা দিবে না, টাকা এই 100 টাকা নিয়ে যাও বাড়ি থেকে, দৌড়ে যা, শুনবো না। আর দিদি দিদা টাকা বার করো এবারে বেশি করে। হ্যাঁ তাই বাবা কি বলছে, সর্বদেবের অগ্নে পূজা, মাতা যার হয় দশভুজা, পিতা যার হয় ভোলা মহেশ্বর। তুমি প্রভু দয়াময়, তুমি প্রভু কৃপাময়, কৃপা করো বালকের উপর। টাকা করলো দান, সুখে নাচবে ভগবান, কৃপা করবেন ওই না ভগবান। তাই দুজন মা আমার মুক্ত হস্তে 10 টাকা করে দান দক্ষিণা করলেন। তাদের শাখা সিঁদুর অক্ষয় থাকুক, সন্তান সন্ততির দীর্ঘায়ু কামনা করছি, এবং তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করছি, তাদের পরিবার যাতে সুখে থাকে এই কামনা করছি। তাই 5টি টাকা এক শিশু সন্তান দান দক্ষিণা করেছেন, তার জন্য রোগ শোক থেকে মাগো তাকে দূরে রেখো এই কামনা করি তোমার চরণে। জয় গজাননীর জয়। গণেশের বন্দনার কালে যে রত্ন দান করে, সুখে তেরা দিবেন দয়াময়। গণেশের বন্দনার ফিরি ধন্যদানী
বলিহারি ভেরি দিয়ে নামের করলো জারি। দেব হে দেব হে দেব হে দয়াময়। এই যে দেখো আবার এইদিকে এই বালকগুলো প্রত্যেক দিন এরকম করে দান করে 10 টাকা 20 টাকা। এরা কিছু খাবার জন্য কিন্তু নিয়ে আসে, দেখুন এদের সংস্কার দেখুন, এরা কিছু খাবার জন্য নিয়ে আসে বাড়ি থেকে, বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু যে টাকাতে খায় তার কিছু অংশ ওরা দান করে দেয়। এই যে তাদের সংস্কার খুবই সুন্দর, তাই এদেরকে দেখে শেখা উচিত। 10 টাকা 20 টাকা বেশি করে দান করছে ওরা, ওরা পাবে কোথায়? রোজগার তো করে না বাবা। তাই দেখুন আজকে এই দান যারা করলেন সেই বালকগুলো ভবিষ্যতে যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, বাধাবিঘ্ন না আসে, জীবনে নিজের পায়ে দাঁড়াক, বাবা মায়ের সেবা ভালো করে করতে পারে এই কামনা করি। তুমি প্রভু কৃপা করো, তুমি প্রভু দয়া করো, তুমি ওগো দয়ার শিরোমণি। তব চরণ পাইবার আসে রচিল যে ভোকাদাসে নায়কে করিও লালন। শেষ হলো গণেশ বন্দনা। এবারে আমরা আজকে লক্ষ্মী বন্দনা আপনাদের শোনাই। লক্ষ্মী বন্দনা মানে মায়েদের এটা বন্দনা। লক্ষ্মী কাকে বলা হয়? যেটা ভালো সেটাই হচ্ছে লক্ষ্মী, আর যেটা ভালো না সে কর্ম হোক আর যেই হোক, যেটা ভালো না সেটা হচ্ছে অলক্ষ্মী। তাহলে দেখুন লক্ষ্মী বন্দনা, একটা বাড়িতে লক্ষ্মী বিরাজ করবে। গতকালকে বলেছি কিছু কিছু কাজ আছে বাবা মায়েদের, সেই কাজগুলো আজকে লক্ষ্মী বন্দনাতে শুনতে পাবেন, কি করে বাড়ি ভালো থাকে। তাই চলুন। ও গো গণেশ বন্দনা মদে অন্তিম যে হলো, আরে লক্ষ্মী বন্দনা মদে মনে দে পড়ল। লক্ষ্মী ঠাকুর রানী
দেখুন লক্ষ্মী বন্দনা চলাকালে অনেক মায়েরা কিন্তু বাবারা দান করলেন। আমি তাদের জন্য কামনা করব তাদের বাড়িতে তাই বাবা তাদের বাড়িতে লক্ষ্মী বিরাজ করুক, এই কামনা করছি লক্ষ্মী বন্দনাকালী লক্ষ্মী মায়ের কাছে। তো দেখুন একটা কথা এখানে বলা হলো, লক্ষ্মী, এই লক্ষ্মী তো বাবা দুর্বাসা মুনি, কথা শুনবেন আসতে, দুর্বাসা মুনি কি করেছিল? দুর্বাসা মুনি কেমন মুনি ছিল? লক্ষ্মীর কাহিনী শুনুন। দুর্বাসা মুনি কেমন মুনি ছিল? ও কিন্তু ক্রোধী মুনি ছিল, মানে বেশি ক্রোধ ওর মধ্যে ছিল, রাগ ছিল। সেই ক্রোধে অনেকজনকে সে অভিশাপই করেছে বেশিরভাগ। আর আশীর্বাদ কাকে কাকে করেছেন জানেন? আশীর্বাদ করেছে কাকে? এবার শুনুন। আশীর্বাদ করেছে শ্রীমতী রাধারানীকে, 1 নম্বর। 2 নম্বর আশীর্বাদ কাকে করেছে জানেন? 2 নম্বর আশীর্বাদ করেছে দ্রৌপদীকে, আর বাকি সব অভিশাপ। আর এই দুর্বাসা মুনি আরেকজনকে ওই আশীর্বাদ করেছে, কাকে? এই যে গানটা শুনছেন আপনারা, কেন মনসা গানে লক্ষ্মী বন্দনা করা হয়? কারণ তো কিছু আছে। কেন লক্ষ্মী বন্দনা গাইবো, মায়ের বন্দনা গাইবো? লক্ষ্মী বন্দনা এই জন্য গাওয়া হয়, উষা এবং অনিরুদ্ধ যেটা হরণ হয়েছে, যে বেহুলা লক্ষ্মীধর, সেই উষা অনিরুদ্ধকে ওই দুর্বাসা মুনি আশীর্বাদ করেছিল। আশীর্বাদ করে বলেছিল তোমরা স্বর্গে প্রধান নর্তক নর্তকী হয়ে স্থান পাবে। সেই আশীর্বাদে কিন্তু তারা এসেছে এবং তাদের পরীক্ষাও হয়েছে, পরীক্ষাতে জয়ী হয়ে তারা প্রধান নর্তক নর্তকী হয়েছে, অপ্সরা অপ্সরী হয়েছে। তাই এই দুর্বাসা মুনি কাকে অভিশাপ করেছিল? ইন্দ্রদেবকে অভিশাপ করেছিল। কেন? ওই ইন্দ্রদেব একটা মালা, যার গলাতে ছিল পারিজাত পুষ্পের মালা, এই মালা ইন্দ্রকে কে দিল? ইন্দ্রকে ওই দুর্বাসা মুনি দিয়েছিল। এবার দুর্বাসা মুনি যখন দিল, উর্বশী নামক এক অপ্সরা সে কি করেছিল? দুর্বাসা মুনিকে সেটা দান করে দিয়েছিল। দুর্বাসা মুনি বলছে আমি তো মুনি, আমি তো তপস্বী, আমি এই মালা কি করব? এই মালা আমার গলায় শোভা পাবে না, শোভা পাবে ওই ইন্দ্রের গলায়। ওই যে দেখা যায় ইন্দ্র চলে যাচ্ছে, ইন্দ্রের গলায় দিয়ে দিল মা। ইন্দ্র কি করলো? এই সামান্য মালা আমাকে দিতে এসছে। একটা মনের মধ্যে অহংকার, এই অহংকারকে রেখে মানে কি করে মালাকে হাতির গলায় দিয়ে দিল। হাতি তো বুঝে না মালার মর্ম। সিঁদুরের গায়ে ইঁদুরের গায়ে কি সিঁদুর শোভা পায়? পায় না। ওই রকম হাতির গলায় মালা শোভা পায় না। হাতি কি করেছে? তার মর্ম না বুঝে তাকে ফেলে মানে লাথি দিয়ে ছিঁড়ে টিড়ে একাকার। এইটা দেখতে পেয়েও দুর্বাসা মুনি তাকে অভিশাপ করলো, আজ থেকে স্বর্গরাজ্য হবে লক্ষ্মী ভ্রষ্টা। তাই লক্ষ্মী চলে গেছিল ওই পাতালে। সমুদ্র মন্থনের কালে ওই লক্ষ্মী উঠে এসেছিল। তাই যে নারী সন্ধ্যাবেলায় কাটে মানে ওই কেশ আচরাই, তাদের কিন্তু দুঃখের শেষ থাকে না। আরো কি বলছে? ওগো যে বানারি সন্ধ্যাবেলায়, ওগো যে বানারি সন্ধ্যাবেলায় কাটে কদমের পাতা। দেবেন, কিন্তু তার আগে দুটো কথা। এই লক্ষ্মী বন্দনা শেষ করব। এই লক্ষ্মী বন্দনা যে আপনারা শ্রবণ করলেন, তাই বাড়িতে কোন কোন কর্ম আপনারা করবেন না। মাথার কেশ কোনোদিন বাইরে এসে আঁচড়াবেন না, বাড়ির ভেতরে মানে ঘরের ভেতরে আঁচড়াবেন। আর সেই যে বাকি মানে চুলটা যে
চিরুনির সঙ্গে চলে আসে, ওই চুলটাকে ফেলবেন না, ওটাকে ভালো করে নিয়ে কি করবেন, একটা ক্যারি ব্যাগে ভরে রাখবেন। অনেক মায়েরা বোঝে এগুলো, ওটা কাজ করবেন, চুল ফেলে দেবেন না কোথাও। আর একটা কাজ করবে, তুলসী তলাতে জল প্রদান করবেন, প্রত্যেক দিন মায়েরা করবেন, সূর্য উদিত হওয়ার সময় করবেন, যে যখন স্নান করবেন করে নেবেন। এবার দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন রাত্রেবেলা ঘুমাবেন এই কথাটি শুনে রাখুন, স্বামী খারাপ হোক ভালো হোক, যখন বিছানাতে ঘুমাবেন আপনারা দয়া করে স্বামীকে একটু প্রণাম করে ঘুমিয়ে যাবেন, বাস। এই কাজগুলো করবেন আপনারা। একদম হাসছে, হ্যাঁ স্বামীকে তো আমি নাম ধরে ডাকি, এখন তো স্বামীকে নাম ধরে ডাকে না, হ্যাঁ কই গো শুনছো, এরকম করে তো আর ডাকে না কেউ, এখন নাম ধরে ডাকে। মামাকে এখন ডাকে না, মামা তো নাই মনে হয়, মামি হয়তো বলছে দেবু এখানে আয়। তো বাবা স্বামীকে নাম ধরে ডাকতে হয় না, আগেকার মায়েরা বলতো, আপনারা ডাকেন কিনা জানি না। হ্যাঁ আমাকে, আরে এক একদিন আমাকেও বলে দিচ্ছে মাথাতে, আর যখন বলছি কিনা তখন ওই বাবার বলছে আরে এটা কি ভুল হলো। তো যাকে বাবা স্বামীকে নাম ধরে ডাকতে হয় না মা। একটা কথা আছে মা, আমি কেমন মানুষ বলুন তো, আমি ওই রকমই মানুষ। পণ্ডিত যে জনা সে আজন্মা কানা, পণ্ডিত যে জনা সে কিন্তু আজন্মা কানা, অপরকে বোঝায় নিজেই বোঝে না। আমি হচ্ছি ওই ধরনের, মানে পণ্ডিত বুঝাচ্ছি ভালো, কিন্তু হয়তো আমি নিজেই জানি না। তো যাকে বাবা যেটা কথা বললাম উপকারী কথা, এগুলো করবেন ভালো হবে। তাই চলুন একবার লক্ষ্মী বন্দনা কালে অবশ্যই মায়েরা একবার দেবেন তাই কত দূরে হতে বালি, কত দূরে গেল আর শ্যামায়ের পুজোয় সতী দর্শন দিল হে। চলুন আমাদের সুদর্শ অভিনয় পর্ব। হ্যালো চেক, হ্যালো টেস্টিং। সুধী মনসা ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরুজন সকলের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্যাড। সমবয়সীদের প্রতি আন্তরিকতা রেখে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করব আজকে 22 কবি পদ্মপুরাণ অবলম্বনে দ্বিজবংশী দাস রচিত আকর্ষণীয় পর্ব বামনসা লীলা ধারাবাহিক। প্রথম দৃশ্য আপনাদের সামনে আমরা পরিবেশন করতে চলেছি মহাসতী বেহুলার আর্তনাদ। অতঃপরে দেখতে পাবেন আকর্ষণীয় পর্ব শ্যামা মায়ের পুজো। তারপরে দেখতে পাবেন মা কালীর সৃষ্টি রহস্য। অতঃপরে দ্বিতীয় দৃশ্য জমজমাটি বাঘ গোদাবরীর ঘাট। আসুন আপনাদের উপস্থিতিতে আমরা আরও অন্যান্য বাঘগুলি তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বা শরদমণির চরণাশ্রিত হয়ে মনির জাগৃতা দেবী ত্রিনয়না জগৎ জননী মামনসার কৃপা ধন্য লাভ করি বাগদেবী বিনাপানির চরণাশ্রিত হয়ে শুরু করতে চলেছি রাজ অধিকারী পরিচালিত সমরেশ মণ্ডল নির্দেশিত নতুন মরশুমের নতুন শতাব্দীর ঝঙ্কার।